পাকিস্তানের বিপক্ষে দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় নির্বাচকরা, একেবারে স্পষ্ট সিদ্ধান্তহীনতা। টেস্ট অভিষেকের 21 বছরে টাইগাররা ক্রিকেটের বনেদি ফরম্যাটে টাইগারদের সাফল্য হাতে গোনা। সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার্সদের কাছে হেরেছে জিম্বাবুয়ে, বাংলার মেয়েরা জিতেছে 8 উইকেটে। অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান, কার কপালে জুটবে টি-20 বিশ্বকাপের ফাইনালের ময়দান? আগে গোল করেও জিততে পারল না বাংলাদেশ। সেলসিয়াসের সাথে 1-1 গোলের সমতায় ম্যাচ শেষ। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিশ্বকাপে দল হিসেবে খেলতে পারেনি বাংলা। চরম ব্যর্থতার পরে পাকিস্তান সিরিজের দল গঠনে নির্বাচকরা আছেন মহা দুশ্চিন্তায়। বুধবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সাথে বৈঠক করেন 3 নির্বাচক। সপ্তাহখানেক পরেই টি-20 সিরিজ, তবে এখনো প্রাথমিক কিংবা মূল দল ঘোষণা নিয়ে সিদ্ধান্তহীনতায় বিসিবি। সাইফুল রূপকের রিপোর্ট। বিদেশি কন্ডিশন কিংবা বড় দলের বিপক্ষে মানিয়ে নেওয়ার চেষ্টা, খোঁড়া যুক্তি বরাবরই থাকে টাইগারদের কণ্ঠে। ভাবছেন মিরপুরের ফুটেজের সাথে কথার কি মিল? চলুন ঘুরে আসি দুবাইতে অজিদের বিপক্ষে শেষ ম্যাচে। লিটন আর সৌম্য জায়গায় দাঁড়িয়ে পরাস্ত, ব্যাট সুইং এ লেট, ইনসাইড এজ। স্টার্ক হ্যাজেলউডের গতিতেই কাবু, অথচ বল ছোড়ার সময় সাফল করে খেললে হয়তো গল্পটা ভিন্নও হতে পারত। ওই যে মানিয়ে নেয়ার কথা বলছিলাম, মাথা কতটা খাটাতে পেরেছেন টাইগার টপ অর্ডার? সৌম্য লিটনের ভুল থেকেই শিক্ষা কিনা কে জানে। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের নজরে থাকা তৌহিদ হৃদয়কে সার্ভাইভ করে বোলারকে চমকে দেওয়ার টোটকাটাই দিলেন বিসিবি কোচ মিজানুর রহমান বাবুল। প্রশ্ন হলো, বিশ্বকাপে উঠতে থাকা আনবিটেন পাকিস্তানকে কি চমকে দিতে পারবে সব হারা বাংলাদেশ? মাঠে শান্ত তৌহিদ ইমনরা ঘাম ঝরাচ্ছেন, অন্যদিকে দল গঠনে চিকন ঘাম পড়ছে নির্বাচকদের। কাকে বাদ দিয়ে কাকে ফেরাবেন, ভরসা রাখার মতো ক্রিকেটারই যেন নেই বাংলার পাইপলাইনে। সপ্তাহখানেক পরেই 3 ম্যাচের টি-20 সিরিজ। বুধবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সাথে লম্বা সভা করেছেন 3 সদস্যের নির্বাচক কমিটি। গল্পের ছলে জানা গেছে 23 সদস্যের প্রাথমিক দল তৈরি। তবে সময় কম থাকায়, রুম কোয়ারেন্টিনে জটিলতা উঠে যাওয়া এবং জাতীয় লীগ চলমান থাকায় সরাসরি 15 সদস্যের মূল স্কোয়াড দেওয়ার ভাবনায় বিসিবি। ছুটি কাটিয়ে শুক্রবারই ঢাকায় ফিরবেন হেড কোচ সহ কোচিং ইউনিটের বাকিরা। ওই দিনই ডমিঙ্গোর সঙ্গে স্কোয়াড নিয়ে আলোচনা করবে নির্বাচকরা। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশের ক্রিকেটে আজ বিশেষ একদিন। এই দিনেই টাইগারদের যাত্রা শুরু হয়েছিল ক্রিকেটের কুলিন ঘরে। 21 বছর আগে 10 নভেম্বর ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল দুর্জয় বুলবুলদের বাংলাদেশ। কিন্তু আফসোস, 2 দশক পেরিয়ে গেলেও এখনো টেস্ট ক্রিকেটের নাদান বাচ্চা হয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। এতেশাম সবুজের রিপোর্ট। পুরনো সেই দিনের কথা যেন স্মৃতির ফ্রেমে বাঁধা। 10 নভেম্বর দিনটা বাংলার ক্রিকেটে চিরস্মরণীয়। 21 বছর আগের এই দিনেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেদিনে সেই আকরাম বুলবুল দুর্জয়রাই বিশ্ব ক্রিকেটে দুয়ার খুলেছিল বাংলার জন্য। যাদের গড়ে দেয়া সেই ভিতটাতে দাঁড়িয়েই আজ আমরা বিশ্বকাপ খেলি, টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়াই করি। 22 গজের বাইরে এই সোনালী দিনের রূপকার ছিলেন একজন সাবের হোসেন চৌধুরী। ক্রিকেটটা ছিল যার অন্তরে, অনুভবে আর বিশ্বাসে। তিনি ছিলেন ক্রিকেটের স্বপ্নবাজ। কেউ যা ভাবতে পারেননি তিনি ভেবেছিলেন তখনই। দেশের ক্রিকেট একদিন বিশ্ব শাসন করবে। তাই তো ক্রিকেটে বাংলাদেশ যখন নাদান শিশু, তখনই সাংগঠনিক দক্ষতার কারিশমাতে টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছিল বাংলাকে। 21 বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন যেন এখনো আহত পড়ে আছে, যেন দেখার কেউ নেই। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ 124 টেস্ট খেলে জিতেছে মাত্র 15টা। 17 ড্রয়ের বিপরীতে হারের গ্লানি 92 টেস্টে। সেঞ্চুরি হচ্ছে বলে বাংলাদেশের 15 জয়ের 8টি আবার জিম্বাবুয়ের বিপক্ষে, 4টি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় আছে 1টি করে। হতাশা কিংবা আক্ষেপের ব্যাপার, সেই প্রথম টেস্টে খেলা 3 জন ক্রিকেটার আছেন বর্তমান বোর্ডে।
নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান আর হাবিবুল বাশার। বোর্ডকে বাদ দিলে ওরা তো ছিল মাঠের সৈনিক, যাদের হাতে পথ চলা শুরু। ওদের আবেগটা কোথায়? ওরা কি পারে না টেস্ট নিয়ে একটু আলাদা করে ভাবতে, লাল বলের উন্নতিতে বিশেষভাবে অবদান রাখতে? হয়তো ভাবনাতেই নাই। বিসিবিতে নাজমুল হাসান পাপন ও তার প্যানেলের প্রায় 1 যুগ পার হচ্ছে। এই সময়ে দেশের ক্রিকেট কি পেয়েছে, বিশেষ করে মর্যাদার টেস্টে? ক্রিকেটের প্রাণ টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া বলার মতো আর কোনো অর্জনই নেই। 2 দশক পরেও কেন টেস্ট ক্রিকেটে শিশুই হয়ে থাকলো বাংলাদেশ? এহতেশাম সবুজ, 71। বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে এখন চলছে টাইগারদের পোস্টমর্টেম। কেন এই হার, তার কারণ খুঁজছে তদন্ত কমিটি। ছাঁটাই হচ্ছে খেলোয়াড়, কোচ নিয়োগে চলছে তোড়জোড়। তবে ক্রিকেটারদেরকে উজ্জীবিত করতে ভাবা হচ্ছে না মনোবিদের কথা। অথচ ক্রীড়াঙ্গনে মনোবিদ সমান জরুরি। ভারতের বিশ্বকাপ জয়, কলকাতার চ্যাম্পিয়ন হওয়া কিংবা জার্মানির শিরোপা ঘরে তোলা, এসব কিছুর মূলে আছে একজন মনোবিদের হাত। কোহিনুর গনার রিপোর্ট। সামর্থ্যেও সব মেলে না, সাধ্যের মধ্যে থেকেও অনেক কিছুই থাকে অসাধ্যের সীমায়। নাসুমের সেদিনের অসহায়ত্ব, চেষ্টা করছি পাচ্ছি না, আমাদের দ্বারা হচ্ছে না, কিংবা তাসকিনের সেই কথাগুলো 110 ভাগ দিয়েও হচ্ছে না, আমরা এর চেয়েও ভালো দল, বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশকে বিশ্বকাপের ময়দানে দেখেছি বড্ড অচেনা। এমনটা আমরা কেউই দেখতে চাই না। যে দলটা সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেল, তাদের কেন এই হাল? নিজেদের উপর বিশ্বাস, ভরসা সব শূন্যের কোটায়। এই সব কিছুই বলে দেয় কোথায় যেন তাল কেটেছে, সপ্তসুরের বাঁশিটা সুর হারিয়েছে। ব্যর্থ মিশন শেষে ফিরতেই তাই টাইগার শিবিরে পরিবর্তনের হাওয়া। কোচ বদলে খেলোয়াড় ছেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে বরাবরের মতো এবারও আড়ালেই থেকে যাচ্ছে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দেখভালের বিষয়টা। অথচ ক্রীড়াঙ্গনে একজন ফিজিও যেমন অপরিহার্য, তেমনি মনোবিদের ভূমিকা অস্বীকার করারও উপায় নেই। ইতিহাসও তো তাই বলে। 2011 সাল, সেবারে ভারতের জার্সিতে সচিন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ। টিম ফিটনেস, পারফরমেন্স সবই ছিল, তবুও কাটছিল না শিরোপা খরা। আটঘাট বেঁধে নামলেন হেড কোচ গ্যারি কার্স্টেন, গেলেন সাউথ আফ্রিকান মোটিভেটর বন্ধু মাইক হর্নের কাছে। হর্নের একটাই কথা, যদি তোমরা জিততে ভয় পাও তবে কোনোদিনও পাবে না জয়ের দেখা। এই একটা কথাতেই যেন বদলে গেল ধনী বাহিনী। ওরা পেয়ে গেল জয়ের টোটকা, মনের জোরে হলো অসাধ্য সাধন। গ্যারি কার্স্টেন এবারে প্রোটিও কোচ। যথারীতি হর্নের পরের স্টেশন সাউথ আফ্রিকা ক্রিকেট দল। অতঃপর জাদুর কাছে ছোঁয়া লাগে দলটার গায়ে। প্রোটিয়ারা বনে যায় টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর দল। আইপিএলেও পা পড়েছে এই মনের জাদুকরের। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, যে দলেরই ট্যাগ লেগেছে তারাই হয়েছে চ্যাম্পিয়ন। ক্রিকেট জয় করে ফুটবলের বন্দরে নৌর ফেলেন মনের এই সওদাগর। 2014 সালে গন্তব্যটা হিটলারের দেশে। বিশ্বকাপের আগ মুহূর্তে জার্মান টিম নিয়ে চলে গেলেন নৌ অভিযানে। হর্নের পরশে ফিলিপ লামদের মনের ঘুমন্ত আগ্নেয়গিরিটা যেন জেগে উঠল নতুন করে। 1990 সালের পর ব্রাজিল বিশ্বকাপেই তো জার্মানদের ঘরে ওঠে প্রিয় ট্রফিটা। রিয়াদ মুশফিকদের হাত ধরেও তো বাংলাদেশ লিখেছে কত শত জয়ের গল্প। ওরাই তো বিশ্বের বুকে প্রিয় দেশটাকে নিয়ে গেছে সফলতার শিখরে। ওদের ভাঙা মনে আত্মবিশ্বাস ফেরাতে প্রয়োজন মাইক হর্নের মতোই একটা জাদুর পরশ। মানসিক শক্তির ক্ষমতাটা যে এতটাই প্রবল, যারা হতে পারে এই মনোরাজ্যের রাজনারায়ণ, তাদের কাছে তাবৎ দুনিয়াই তো নতজানু। কোহিনুর কণা, 71। বাংলাদেশের ক্রিকেটে হয়েছে নুন আনতে পান্তা ফুরায় হাল। বিসিবি কার বদলে কাকে ডাকবে দলে সেই ভেবেই হচ্ছে নাকাল। সমর্থকরা চিন্তায় আছে খুব। বিকলের বিকল্প হয়ে যারা দলে ঢুকবে তারা কি পারবে বাজিমাত করতে, নাকি লিটন সৌম্যদের পথেই হাঁটবে? নাজমুল রানার রিপোর্ট। বাংলার ক্রিকেটটাও যেন এক হতদরিদ্রের সংসার। নুন আনতে গেলেই রোজ পান্তা ফুরায়, এদিকটা গোছাতে গেলে ওদিকটায় টান পড়ে যায়। তার মধ্যেই আছে ছাপোষা মধ্যবিত্তের মতো একটু এদিক ওদিক হলে সব হারানোর ভয়।
সময়টা ভালো যায়নি বিশ্বকাপে, তাই এখন যে কোনো উদ্যোগ দেখলেই বুক কাঁপে। হবে তো সব ঠিকঠাক, কাকে বাদ দিয়ে এবার কর্তারা কাকে দেবেন ডাক? যে আসবে সে তো পারবে, নাকি পুরনোদের পথটাই ধরবে? বিশ্বকাপের বাজে পারফর্মের কারণেই যৌক্তিকভাবে সৌম্য সরকার আর লিটন দাস বাদ পড়ছেন। তবে তার জায়গায় কারা আসছেন সে নিয়ে এখনো ধোঁয়াশা আছে। সাথে আছে প্রশ্ন, সমর্থকরা কি ওদের ওপর ভরসা রাখতে পারবে? ব্যর্থ বিশ্বকাপ মিশন, গর্তে পড়ে যাওয়া বাংলাদেশ, চারিদিকে তোলপাড় উঠছে হাপির দেশ। আবারও টাইগার টিমে নাজমুল শান্তর ডাক পড়ছে। তারুণ্য আর প্রতিভা আছে এই তকমায়, বিসিবিকে আবারও বাজিয়ে দেখতে চায়। ব্যর্থতার বৃত্ত ভাঙার এই মিশনে কর্তাদের রাডারে মোহাম্মদ মিঠুনও আছেন। ওকে আবারও টিম ম্যানেজমেন্ট নাড়িয়ে চাড়িয়ে দেখতে চায়। তবে টি-20 ক্রিকেটে ওর গড় দেখলে মুখ ঢাকে হতাশায়। কর্তারা যখন সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজছেন, তখন সমর্থকরাও নিজের মতো বিকল্প ভাবছেন। কেউ বলছেন সাব্বির রহমান কি চাই, যদিও সাব্বির এখন বিসিবির রাডারের মধ্যেই নাই। ছড়া পাতার মতো বিবর্ণ হয়ে গেছেন বহু কাণ্ডে, যদিও ভরসা করার মতো তেমন কিছু নেই ওর ভাণ্ডে। এদিকে কারো কাছে ইমরুল কায়েস হতে পারেন ভরসার নাম, ওকে ফের দলে টানলে হতে পারে অনেক সংকটের সমাধান। ইমরুল টি-20তে কোনো দিনও ছড়াতে পারেননি তারার আলো, ছিলেন কেবল হয়ে মিটু মিটু জোনাকি। নতুনদের দিয়ে মিটবা অভাব, মন্থরের বদলে আসবে মারমুখী স্বভাব, বদলে যাবে সবকিছু। 22-এর বিশ্বকাপে বাংলাদেশ মাতাবে 22 গজ। অতি উচ্চবিলাসী হলে সেসব ভাবা যাবে, কাজের কাজে কেবল হতাশাই দেখা দেবে। তাই এবার ক্রিকেট পুনর্গঠনে কাজ করতে হবে পুরো দস্তুর, না হয় পিঁপড়ায় খেয়ে যাবে লাভের গুড়। নাজমুল রানা, 71। জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। বুলাওয়েওতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাহিমা সুলতানা। শুরু থেকে একের পর এক উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে মাত্র 48 রানে আটকে ফেলে বাংলার মেয়েরা। সালমা খাতুন, জানার আলম ও নাহিদা আক্তার প্রত্যেকেই তুলে নেন 3টি করে উইকেট। ব্যাট করতে নেমে 2 ওপেনারের উইকেট হারিয়ে 236 বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। আবারও শেষ মুহূর্তের গোলে ভাগ্য পুড়ল বাংলাদেশের। তাই বলে সিশেলসের সাথে ফিফা ওয়েবসাইটে তাদের দেশটার পাশে লেখা অ্যামেচার, তাদের সঙ্গেও জিততে না পারা হারের কি সমতুল্য বলা যায়? এগিয়ে থেকেও সিশেলসের দেয়া শেষ মুহূর্তের গোলে ড্র করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বো থেকে আরো জানাচ্ছেন অর্ণবাপী। শুরু থেকেই সিসেলসকে চেপে ধরা বাংলাদেশের লিড নিতে সময় লেগেছে 17 মিনিট। স্কোরার ইব্রাহিম। সুযোগ আরো তৈরি হয়েছিল, কিন্তু ব্যবধান বাড়ানোর কাজটা দায়িত্ব নিয়ে করেনি জামাল, তপু, রাকিবরা। ফার্স্ট হাফে গোল ওই একটাই। বিরতির পর গোল শোধে মরিয়া সিসেলস, জিকোর মুন্সিয়ানায় সেবার রক্ষা। ওটাই শেষ নয়, বেশ কয়েকবার বাঘের ডেরায় হানা দিয়েছে ওরা। ঘটেনি কোনো অঘটন, পাল্টা অ্যাটাকে বারবারই ছন্ন ছাড়া লাল সবুজরা। ম্যাচের শেষ মুহূর্তে রশিদ লাবরসির গোলে সমতায় আসে সিসেলস। বাংলাদেশের বিপক্ষে 1-1 গোলে ড্র করে সিসেলসের ফুটবলাররা যখন আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে, তখন উল্টো চিত্র তপু জামালদের। এভাবে আর কত। সত্যি অনেক বেশি হতাশার। ফার্স্ট হাফে সব দিক থেকেই আমরা এগিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় হাফে অতি মাত্রায় ডিফেন্সিভ খেলেছি, যার কারণে সিশেলসের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। এই ড্রতে ফাইনালে খেলার পথ কিছুটা হলেও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। অর্ণবাপী, 71, কলম্বো, শ্রীলঙ্কা। দেশের শুটিং পাইপলাইন মজবুত ও তৃণমূল থেকে শুটার তুলে আনার লক্ষ্যে ময়মনসিংহে তৈরি করা হয়েছে 10 মিটার আধুনিক শুটিং রেঞ্জ। বুধবার নতুন এই শুটিং রেঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। ফুটবল ক্রিকেটের মতো শুটিং দিয়েও বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে বিশ্বাস সংগঠকদের। অনিক জাবারের রিপোর্ট। ফুটবল ক্রিকেটের মতোই জনপ্রিয় হবে বাংলার শুটিং। তৃণমূল থেকে উঠে আসবে নতুন নতুন শুটার। বুলেটের মতোই দুরন্ত গতিতে ছুটবে তারা, কিন্তু সব কিছুর আগে সুযোগটা তো দরকার।
তৃণমূলের শুটারদের সুযোগ করে দিতে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দেশের 5টি স্থানে আধুনিক শুটিং রেঞ্জ নির্মাণের প্রস্তাব করেছিল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। তারই অংশ হিসেবে আধুনিক রেঞ্জ নির্মাণ করা হয়েছে ময়মনসিংহে। ময়মনসিংহ থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন একাধিক ফুটবলার। ক্রিকেটে তো বিশ্ব মাতাচ্ছেন এই শহরের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ। এই অঞ্চলের শুটিংয়েও ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের চেষ্টা চালানো হবে জানালেন সংগঠকরা। ময়মনসিংহের রাইফেল ক্লাব থেকে জাতীয় পর্যায়ে শুটার ছিল, কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিস ছিল না। এখন যেহেতু এই ধরনের অবকাঠামো হয়ে গেছে, আমি আশা রাখি শুধু জাতীয় পর্যায়ে না, ইন্টারন্যাশনাল পর্যায়েও শুটার তৈরি করা সম্ভব হবে। যারা এখানে সংগঠকের মধ্যে আছেন তারা অত্যন্ত পরিশ্রমিক এবং অত্যন্ত ফোকাসড ইন শুটিং। এই শুটিংটা নিয়ে যদি তারা আর একটু বেশি সিরিয়াস এবং ফোকাস থাকে, আমার দৃঢ় বিশ্বাস এই শুটিং অন্য লেভেলে চলে যাবে। রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম কম্পাউন্ডে মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এই রেঞ্জটি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে শুটিং এর প্রতি আগ্রহী হয় সেই চেষ্টা থাকবে বলে জানিয়েছেন সংগঠকরা। ময়মনসিংহের শুটাররাও ফুটবল ক্রিকেটের মতো শুটিং ইভেন্ট দিয়েও দেশের জন্য সম্মান বয়ে আনতে চান। আমাদের অনেক সুযোগ হয়ে গেছে। ময়মনসিংহ থেকে যেমন বাংলাদেশে ক্রিকেট ফুটবলে অনেক কিছু শাইন করছে, সেরকম আমরাও এটার মাধ্যমে এটা কাজে লাগিয়ে আমরা বাংলাদেশে একটা ভালো লেভেলে যেতে চাই। রিয়াদ ভাই যেমন আপনার বাংলাদেশ ক্রিকেটে দেশের জন্য কার্যকলাপ করছে, আমিও শুটিংয়ের মাধ্যমে দেশের জন্য কিছু করতে চাই। আমিও চাই শুটিংটা দিয়ে অনেক কিছু করার জন্য দেশের জন্য। ময়মনসিংহের আগে রংপুর এবং বগুড়ায় 2টি শুটিং রেঞ্জ উদ্বোধন করা হয়েছে। একই প্রকল্পের আওতায় পরবর্তীতে উদ্বোধন করা হবে বরগুনা ও পটুয়াখালী শুটিং রেঞ্জ। অনিক জাবের, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলের। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।